গান্ধীজির হিসাবে ইংরেজি শিক্ষায় আমরা গোলামির দিকে নিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মুকাব্বির হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই নতুন ভিডিও। বন্ধুরা, সবচেয়ে পয়লা আমি আপনাদের কইতে চাইমু যে আজকের এই ভিডিও স্পেশালি ডেডিকেটেড টু আওয়ার ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী। সো বন্ধুরা, আপনাইতে ছোটবেলা থাকি বা এখন পর্যন্ত গান্ধীজির ফ্রিডম স্ট্রাগলের স্টোরি, ফ্রিডম স্ট্রাগলের বিষয়ে বহুত কিছু শুনছইন আর বুঝছইন। কিন্তু বন্ধুরা, আপনাকে কোনোদিন চিন্তা করছেন যে মহাত্মা গান্ধীজি ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম লইয়া কোনো তান থট প্রসেস আসলো নি, কোনো তান আইডিয়াস আসলো নি বা ইলা কিছু শেয়ার করছিলেন ইলা আপনার তোর মাথা কোনোদিন আসলো নি? যদি আইয়া না থাকে বা আপনাকে যদি জানোই না মহাত্মা গান্ধীজির এডুকেশন পার্সপেক্টিভ, ইন্ডিয়ার এডুকেশন কিলা হইতো, তান পার্সপেক্টিভ কিলা আসলো, তান থট প্রসেস কিলা আসলো, আপনি চিন্তা করবা না। আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলে মহাত্মা গান্ধীজির পার্সপেক্টিভ কিলা আসলো, ইন্ডিয়ার এডুকেশন লইয়া তান খেয়ালাত কিলা আসলো, তান কিলা চাইছো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম হইতো। সো ওটা জিনিস লইয়া আজকের ভিডিওতে আমরা ডিটেইলে বুঝমু আর ডিসকাস করবো। সো বন্ধুরা, আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাইবা যাতে আপনাকেও জানতে পারেন যে মহাত্মা গান্ধীজির খেয়ালাত কিলা আসলো ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম লইয়া। সো চলুন ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আমি আপনাদের ভিডিও স্টার্টিংও একটা মহাত্মা গান্ধীজির স্টেটমেন্ট শেয়ার করছি, যে স্টেটমেন্ট হইল গিয়া যে ইংরেজি শিক্ষায় আমরা গোলামির দিকে নিব। সো এই স্টেটমেন্ট একটা কনটেক্সট জানার আগে যে মহাত্মা গান্ধীজি এতটুকু টাইমে কোন কনটেক্সটে কোশ্চেন প্লাস এটার ব্যাকগ্রাউন্ড কিটা, এই স্টেটমেন্ট পাস করা ব্যাকগ্রাউন্ড কিটা আসলো মহাত্মা গান্ধীজি। সো এই স্টেটমেন্টর কনটেক্সট জানার আগে বা কনটেক্সট ডিসকাস করার আগে আমরা সবচেয়ে পয়লা ইংরেজি শিক্ষা, ইংলিশ এডুকেশনের হিস্ট্রি জানা বহুত জরুরি। আর কিলা প্রচলন শুরু হয়েছে ইংরেজি শিক্ষা, আর কোন কোন ব্রিটিশ অফিসিয়ালসর মানে ইম্পর্টেন্ট রোল আসলো ইংলিশ এডুকেশন ডে পয়লা ইমপ্লিমেন্ট করার লাগি ইন্ডিয়ার, প্লাস এটা জিনিসের ব্যাকগ্রাউন্ড কিটা ও জিনিস আমরা সবচেয়ে পয়লা জানি। তো বন্ধুরা, ইংলিশ এডুকেশনের বা ইংরেজি শিক্ষার প্রচলনের ঘটনাটা শুরু হয়েছে 1783 থেকে, যখন উইলিয়াম জোন্স নামের একজন ব্রিটিশ অফিসিয়াল ক্যালকাতাত আইসইল। তো তান্ডে ক্যালকাতাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সুপ্রিম কোর্ট সেট আপ করছিল ক্যালকাটাতে, ও সুপ্রিম কোর্টের জুনিয়র জাজ হিসাবে অ্যাপয়েন্ট করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আপনি জানেন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হইল গিয়ে একটা ব্রিটিশ কোম্পানি যেটা ইন্ডিয়া 1600 আইছিল খালি ট্রেড করার লাগি, কারোবার করার লাগি। পরে একটা আস্তে আস্তে ব্রিটিশ পাওয়ারও কনভার্ট হইয়া একটা আমরা ভারতের 200 বছর রাজ করছে। সো ওই লোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি উইলিয়াম জোন্স রে জুনিয়র জাজ হিসাবে কলকাতা সুপ্রিম কোর্টও অ্যাপয়েন্ট করছিল। আর উইলিয়াম জোন্স যদি পার্সোনাল ক্যারেক্টারের বিষয়ে যদি আমরা জানি যে তাই হইল গিয়ে একজন লিঙ্গুইস্ট মানুষ। আর লিঙ্গুইস্ট মানে হইল গিয়া একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি যেই মানে বহুত পারা ল্যাঙ্গুয়েজ জানোই আর বহুত পারা ল্যাঙ্গুয়েজও তার এক্সপার্টিস আছে। সো উইলিয়াম জোন্স হইল গিয়া একজন লিঙ্গুইস্ট মানুষ, যেই গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, ইংলিশ, ইভেন অ্যারাবিক ও তাই একজন ফ্রেন্ডর কাছ থেকে শিখছেন। সো উইলিয়াম জোন্সে বহুত সারা ল্যাঙ্গুয়েজ জানতা, মোটা মোটা মাত হইল গিয়ে ওখান। সো বন্ধুরা, উইলিয়াম জোন্স যতদিন আর যত সময় আসলা ক্যালকাটা, তাই বেশিরভাগ টাইম ক্যালকাটার পন্ডিত আর মৌলানা লগে মানে সময় খাটাইতা, যাতে তাই ইন্ডিয়ার এনশিয়েন্ট মানে টেক্সট বা এনশিয়েন্ট নলেজের বিষয়ে ডিসকভার করতে পারো। সো তাই পন্ডিত আর মৌলানাজর লগে রইয়া রইয়া তাই ইন্ডিয়ার এনশিয়েন্ট যেটা গ্রামার আছে, পোয়েট্রি আছে, আরো লিটারেচার ওটা জিনিসের বিষয়ে তাই মানে পড়া স্টার্ট করা শুরু করছেন। সো তাই যত পড়া শুরু করছেন তার অত ইন্টারেস্ট জাগিছে ইন্ডিয়ার পুরানা যেটা ল, ফিলোসফি, রিলিজিয়ন, পলিটিক্স, মরালিটি, এথিক্স ওটার বিষয়ে আরো জানা তান মানে রুচি বাড়া শুরু হয়েছে। তো তাই আরো পড়া শুরু করছেন ইন্ডিয়ার এনশিয়েন্ট ও ওটা জিনিসের বিষয়ে। আর তাই একলা আসলা ইন দ্য সেন্স তাই যেটুকু স্টার্ট করছেন ওটা জিনিস পড়া, তাইন তান আরো ব্রিটিশ অফিসিয়ালস যেমন হেনরি থমাস কুলব্রুক, এরপরে নেথানিয়েল হেলহেড, ও দুইজন ব্রিটিশ অফিসিয়ালস তান ফ্রেন্ড থাকবা অবভিয়াসলি। সো তান দুইজনের লগে শেয়ার করছেন হিন্দাইন ও পড়া শুরু করছেন ইন্ডিয়ার এনশিয়েন্ট ল, ফিলোসফি, এথিক্স, পলিটিক্স, রিলিজিয়ন ওটার বিষয়ে। আর তানতানোর মানে খুব বেশি রুচি বাড়া শুরু হয়েছে যে ইন্ডিয়ার এনশিয়েন্ট মানে টেক্সট, এনশিয়েন্ট যেটা নলেজ আছে এটা অত মানে পটেনশিয়াল কিলা। তো তান ও রুচি জায়গা শুরু হয়েছে। এরপরে তান হিসাবে তাই যেটুকু ইন্ডিয়াত আইবার আগে তান মাথাত ইন্ডিয়ার পার্সপেক্টিভ আসলো যে ইন্ডিয়া একটা গরিব দেশ, যেন মানুষ বহুত আনসিভিলাইজ আর আনএডুকেটেড। বাট তান যত দিন যার অত তান মেন্টালিটি চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তান মাথাত
মানে ইন্ডিয়ার ইমেজ চেঞ্জ হয়ে গেছে, যে ইন্ডিয়া আগে কতখান গ্রেট আসলো, যে ইন্ডিয়ার এনশিয়েন্ট মানুষ কতখান নলেজেবল আসলা। ইভেন তাইন ম্যাথমেটিক্সের বিষয় মানে স্টাডি করিয়া দেখুন যে ইন্ডিয়াত জিরো ডিসকভার হয়েছে। সো ইন্ডিয়ার বিষয়ে তাই কতক্ষণ গলত চিন্তা করতা তাই ওখান রিয়েলাইজ করছেন। আর তাই তিনজনে জিনিসটা মানে ইন্ডিয়ার এনশিয়েন্ট টেক্সটর বিষয়ে যত ফোরডা অত খালি ডিপ হমাইতরা ইন্ডিয়ার মানে ইমেজ তার মাথা অত সাফ হয়েছে। এরপরে তাই জেলা তান ওয়েস্টর এডুকেশন ওয়েস্টর নলেজ রে রেসপেক্ট করতা ওলা সেম ইন্ডিয়ার এডুকেশন ইন্ডিয়ার এনশিয়েন্ট যেটা গ্লোরিজ আছে ওটারও দিক দিয়ে তান রেসপেক্ট ইকুয়ালি বাড়া শুরু হয়ে গেছে। পরে তাই তিনজনে মিলিয়া ক্যালকাটার একটা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল মানে স্টার্ট করতো, যে জায়গা টান লাখান আরো রুচিয়ালা মানছে যে ইন্ডিয়ার এনশিয়েন্ট নলেজর রিডিসকভার করা বা রিস্টাডি করা। ওগুলা মানুষের একটা ফোরাম ক্রিয়েট করছেন, একটা স্পেস ক্রিয়েট করছেন, যে যে রুচি রাখে তারা ইয়া ও সোসাইটির মানে স্টাডি করতে পারবো, রিসার্চেস করতে পারবো। সো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তাই বানাইছেন। সো এরপরে তাই একটা জার্নাল ও শুরু করছেন, যে জার্নালের নাম হইল গিয়া এশিয়াটিক রিসার্চেস। সো তাই ওখানে ডিসাইড করছেন যে ইন্ডিয়ার যেটা এনশিয়েন্ট গ্লোরিজ আসলো ওটারে আবার রিটার্ন আনা, ওটারে আবার মানে কাম ব্যাক করানি, যাতে ইন্ডিয়ার মানুষ রিয়েলাইজ করতে পারে যে তারার হিস্ট্রি কত গ্রেট আসলো। আর উইলিয়াম জোনসে ওখানেও চিন্তা করতা যে যদি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশের যদি বালা চিন্তা করা হয় বা ব্রিটিশে যদি ইন্ডিয়ার মানুষরে বালাটিসে বুঝতে হয়, তাহলে ইন্ডিয়ার যেটা এনশিয়েন্ট টেক্সট আছে, ইন্ডিয়ান যেটা এনশিয়েন্ট গ্লোরিজ আছে তার বিষয়ে যদি বালাটিসে বুঝিলায়, এক তো ব্রিটিশের লাগে ফায়দা হইব যে ইন্ডিয়ার মানুষরে বালাটিসে বুঝি লিছে ইজিলি আরো রুল করতে পারবো উপরে। আর আরেকটা জিনিস উইলিয়াম জোনসে চিন্তা করতা যে তাই ইন্ডিয়ার মানুষে তারা যেটা এনশিয়েন্ট গ্লোরিজ আসলো যেটা আউরি গেছে ওটা আবার রিটার্ন মানুষের রিয়েলাইজ করাইয়া দিবা যে তোমার এনশিয়েন্ট গ্লোরিজ ওলা আসলো, তুমি তাই ওলা গ্রেট আসলাই। সো তান দুইটা চিন্তা দুইও বাদ দিতে, ব্রিটিশেরও চিন্তা করতা তাই তার নিজেরও চিন্তা করতা তান আর ইন্ডিয়ার মানুষেরও চিন্তা করতা। বাট তান এই চিন্তা এগু বেশ মানে আগে দিয়ে বাড়তে পারে না। আর উইলিয়াম জোনসর হিসাবে যে তাই যদি ভারতের মানুষের এনশিয়েন্ট গ্লোরিজ যেটা আউরি গেছে ভারতের মানুষে এটা ফাউরি লাগছে ওটা যদি আবার রিটার্ন ব্যাক করে দেন ইন্ডিয়ান মানুষরে, তেও ইন্ডিয়ার মানুষের দিলেও তাই ব্রিটিশে একটা জায়গা বানাইতে পারবো, তেও মানছে ইন্ডিয়ার মানছে ইজিলি রুল করতে দিবা। ও ওলা উইলিয়াম জোনসর চিন্তাধারা আসলো। এরপরে তাই ইন্ডিয়ান কালচারর গার্জিয়ান হইতে পারবা এজ ওয়েল এজ মাস্টার হইতে পারবা, ওলা উইলিয়াম জোনসের চিন্তা করতা। তাই যদি ইন্ডিয়ান মানুষরে তারা এনশিয়েন্ট গ্লোরিজ যেটা আসলো গ্রেট গ্রেট জিনিস আসলো বা এডুকেশনালি অত আগে আসলা ইন্ডিয়ার এনশিয়েন্ট মানুষ, সো তার জিনিস যদি আবার রিয়েলাইজ করাইয়া দেখাই দিয়া দিলাইন উইলিয়াম জোনসর হিসাবে তাই ইন্ডিয়ান কালচারর গার্জিয়ান বা মাস্টার হইবা কানলা খেয়ালাত উইলিয়াম জোনসর। সো বন্ধুরা, জেলা উইলিয়াম জোনসর আগে খেয়ালাত আসলো যে ইন্ডিয়ার মানুষ অশিক্ষিত আর আনসিভিলাইজ। ইখান অত সময় পর্যন্ত টাইম যেটুকু আইসুন 1783 টাইমও এত সময় পর্যন্ত এটা জিনিস পুরা টাইমও লাগি ভ্যালিড আসলো, কারণ আগর এনশিয়েন্ট মানুষ বেতারা নলেজেবল আসলা গ্রেট আসলা ইন্ডিয়ার। বাট এখনকার মানুষ অত এডুকেটেড নাই। সো ব্রিটিশে ডিসাইড করছে যে মানুষরে এডুকেট করাই, ইন্ডিয়ার মানুষ এডুকেট করায় যাতে আমরার কোম্পানির খামে বা ব্রিটিশের যেটা খাম কাজ আছে অ্যাকাউন্ট মেনটেন করা ওটা জিনিস ইন্ডিয়ার মানুষ করতে পারবা আর কম টাকা করতে পারবা, আছে না নি? ব্রিটিশ অফিসারে গিয়ে করলে আর বেস্ট টাকা নিব বা ইন্ডিয়ার মানুষের করাইলে বেস্ট টাইম করাই যাইব, কম টাকা করাই যাইব। সো তারা ওলা থিঙ্কিং আসলো। সো এডুকেশনের মাধ্যম থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি। সো ও এডুকেশনের মানে উইলিয়াম জোনসে কইতরা যে ইন্ডিয়ার মানুষের ওয়েস্টার্ন এডুকেশন যেটা তারা হনো পড়িয়েছেন ব্রিটিশে ইংল্যান্ডও, এটা জিনিসের এডুকেশন যুজবস্তি দেওয়ার থাকি ইন্ডিয়ার মানুষের ওটা এডুকেশন মানে ওটা এডুকেশন দিয়ে এডুকেট করাও যেটা এডুকেশন তারা ফ্যামিলিয়ার, যেমন ইন্ডিয়ার এনশিয়েন্ট পুরানাজ আছে, টেক্সট আছে, লজ আছে, ফিলোসফি আছে, এথিক্স আছে, ওটা জিনিস ইন্ডিয়ার মানুষের পড়াও যাতে তারা একটা ফ্যামিলিয়ার মানে কানেকশন পাইবো আর ইজিলি জিনিসটা মানে শিখতে পারবো। ওয়েস্টার্ন এডুকেশন এখানে থেকে তারা ইন্ডিয়ান এডুকেশন শিখাও। বাট উইলিয়াম জোনসর টাইম একলা কইলে হইতো না, বিকজ ব্রিটিশ অফিসিয়ালস আরো বহুত করা আছে যারা মানে এটা জিনিসের এগেইনস্টে গেছই নো। সো বন্ধুরা, উইলিয়াম জোনস, হেনরি থমাস কুলব্রুক, নেথানিয়েল হ্যালহেড ও টান যে আইডিয়া আসলো থট আসলো যে ইন্ডিয়ার মানুষে ইন্ডিয়ার এডুকেশন দিয়ে এডুকেট করা নিয়ে। সো এই জিনিসটারে ডাইরেক্ট বিরোধ করছেন একজন ব্রিটিশ অফিসিয়াল যেন নাম আপনি শুনছেন কিবান, যার নাম হইল গিয়া জেমস মিল। জেমস তো ডাইরেক্টলি কই দিছেন যে আমরা ইন্ডিয়ার মানুষের দিল জায়গা করবার জরুরত নাই, আমরা তারারে রাজ করার লাগি আইছি, তারারে ডেভেলপ করার লাগি আইছি না। প্লাস টাইম তো ইভেন ওখানেও কইছেন যে ইন্ডিয়ার যেটা মানে এডুকেশন আছে, ইন্ডিয়ার যেটা
মানে পাস্ট এনশিয়েন্ট গ্রেট গ্লোরিজ আছে নলেজ আছে এটা সব মানে অত জরুরত নাই এটা জিনিস নন সিরিয়াস আর এটা জিনিস ফার্দার অত মানে টাইম কম্পেয়ার করা লাগছে যে ওয়েস্টার্ন এডুকেশনের লগে ইন্ডিয়ার এডুকেশন ডে যে এনশিয়েন্ট ইন্ডিয়ার গ্রেট এডুকেশন যেটা আসলো যেটার বিষয় উইলিয়াম জোন্স হেনরি থমাস কুলব্রুক নেথানিয়েল হেলহেডে যেটা ইন্দোর বিষয় টাইম টাইম স্টাডি করছুন জানছুন যে ইন্ডিয়া অত গ্রেট আসলো আগে সো ওটা জিনিসে জেমস মিলে কম্পেয়ার করটা ওয়েস্টার্ন এডুকেশনের লগে আর কম্পেয়ার করে কইতরা যে ওয়েস্টার্ন এডুকেশনের সামনে এটা জিনিস নন সিরিয়াস এটা জিনিস অত মানে ইম্পর্টেন্ট নাই এটা জিনিসও কোনো সেন্স নাই তাই ওলা ওলা জিনিস কই দিছই জেমস মিলে এরপরে আরেকজন আসুন যেন তো মানে হাত পার করে দিছেন যে অত মানে ইন্ডিয়ার এডুকেশন বা এশিয়ার এডুকেশন আগর এনশিয়েন্ট এশিয়ার এডুকেশন নলেজ ইন্ডিয়ার এনশিয়েন্ট এডুকেশন নলেজ এরেবিয়ার ইস্টর এনশিয়েন্ট এডুকেশন নলেজ ওটা সবরে কম্পেয়ার করে দিচ্ছেন তাই তার নাম হইল গিয়া টমাস বেবিংটন ম্যাকাউলে বন্ধুরা আপনাদের ম্যাকাউলে নাম তো একবার তো না একবার শুনছেন ম্যাকালেস মিনিট আপনাদের ইয়াদ আছে একটা কনসেপ্ট আছে ছোট পলিটিক্যাল সায়েন্সও যেন ম্যাকালেস মিনিট ইগু বাক্কা ফেমাস ও ম্যাকালেস মিনিটর মানুষে টমাস বেবিংটন ম্যাকালে টাইম ইন্ডিয়ান এনশিয়েন্ট এডুকেশন এশিয়ার এনশিয়েন্ট এডুকেশন ইস্টর এনশিয়েন্ট এডুকেশন ইস্ট মানে আরাবিয়া সাইডর সো এটা জিনিসে কম্পেয়ার করতে করতে তান ওয়েস্টার্ন এডুকেশনকে অত গ্লোরিফাই করা শুরু করেছেন অত তারিফ করা শুরু করেছেন যে তাই কম্পেয়ার করতে করতে নিজেও হাত ফাউরি লিছেন যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম আগর এনশিয়েন্ট কতখান গ্রেড আসলো সো তাই কম্পেয়ার করতে করতে একটা বহুত বড় লাইন ফেমাস লাইন আর স্টেটমেন্ট তাই শেয়ার করে দিচ্ছেন যে একটা আয়দিন পলিটিক্যাল সায়েন্স বুকও পাওয়া যায় আর প্লাস আমরা পড়িছিও আর আগেও পড়মুই বিষয়ে so each statement হইল গিয়া a single shelf of good European library was worth the whole native literature of India and Arabia so বন্ধুরা তানোর এই স্টেটমেন্টর মিনিং আর এই লাইনের মিনিং হইল গিয়া তানোর হিসাবে ইউরোপিয়ান লাইব্রেরি একটা বালা ইউরোপিয়ান লাইব্রেরির সিঙ্গেল শেলফর মানে শেলফর যতক্ষণ বুক আছে অগুন্ত যতক্ষণ ইনফরমেশন আছে নলেজ আছে অগুন্তর ভ্যালু ইন্ডিয়ার আর আরাবিয়ার পুরা নেটিভ লিটারেচারর মানে ভ্যালু তাকিন বেশ স্থানের হিসাবে বন্ধুরা মেকাউলে মানে কম্পেয়ার করতে করতে তাই মানে জিনিসটা ফাউরি লিছেন যে ওয়েস্টার্ন এডুকেশন দিয়ে তাই বেশি গ্লোরিফাই করে নিছে সো বন্ধুরা এরপরে তাই মানে একদম তান জান দন সফিয়া তাই লাগি গেছেন যে ভারতের মানুষে ভারতের মানে এডুকেশন দেওয়া না কারণ তার ভিতরে একটা ডর আসলো যদি তাই ভারতের মানুষে ভারতের আগর পুরানা এনশিয়েন্ট গ্রেট এডুকেশন যদি আবার দেওয়া ওই যায় ভারতের মানুষ এরপরে ওলা ডেভেলপ হইবা বাদেও তাই তান দাহান মানুষে ওয়েস্টার্ন এডুকেশন ডে কম্পেয়ার করতে পারতা না ইন্ডিয়ার এডুকেশনের লগে এনশিয়েন্ট এডুকেশনের লগে সো তান ওখান ডরও আসলো আর তান ডরিগু ঠিকও আছে সো পরে তাই শুরু করছেন যে ইংলিশ এডুকেশন খুব বেশি মানে ইন্ডিয়ার মানুষে পড়ানি বা ইংলিশ এডুকেশন দিয়া ইন্ডিয়ার মানুষে লিটারেট করা এডুকেটেড নাই লিটারেট করা এরপরে মেকালেস মিনিটর থ্রুতে আমি যারা আপনাদের ভিডিওর আগে মেকালেস মিনিটর মানে জিকির করলাম ও মেকালেস মিনিটর থ্রুতে তাই মানে ইন্ডিয়ার ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 হয়ে একটা পাস হচ্ছেন যেটা টাইম পুরা সুন্দর করে মেনশন করাইছেন যে ইন্ডিয়ার মানুষে লিটারেট করাইমু আমরা খালি ইংলিশ এডুকেশন দিয়া ইন্ডিয়ার এডুকেশন ইন্ডিয়ার এনশিয়েন্ট যেটা এডুকেশন আছে বা যেগুন ল্যাঙ্গুয়েজেস আছে এগুলোর কোনো ভ্যালু নাই ওয়েস্টার্ন এডুকেশন বা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজের মানে সামনে সো বন্ধুরা হেতুকুর সময় 1781 ক্যালকাটাতে একটা মাদ্রাসা বানানো হয়েছিল আর 1791 বেনারস হিন্দু কলেজ বানানো হয়েছিল যে দুই ইনস্টিটিউট বানানো হয়েছিল যে হিন্দু মুসলিমর এনশিয়েন্ট যেটা গ্লোরিজ আছে এনশিয়েন্ট যেটা নলেজ আছে ওটারে আবার রিগেইন করার লাগি বাট ও সময় যেটুকু মেকালেস মিনিট আর ও ইংলিশ এডুকেশন অ্যাক্ট পাস হয়েছে 1835 ও সময় মেকালেজে কইছেন যে ও দুইটা ইনস্টিটিউট যেটা আছে এই দুইটা ইনস্টিটিউট যত জলদি পারা যায় বন্ধ করিলা বিকজ এই দুই ইনস্টিটিউট মানে তাই ও পার্টিকুলার দুই ফ্রেজ হইছেন টেম্পল অফ ডার্কনেস তাই কইছেন যে এই দুই ইনস্টিটিউট টেম্পল অফ ডার্কনেস মানে আন্দার মানে আন্ধারার মন্দির ওলা টাইপের কিছু বুঝি যায় সো টেম্পল অফ ডার্কনেস তাই ওলা ও দুই ইনস্টিটিউট রে কইতরা ও দুই ফ্রেজে আর এরপরে তাই কইতরা ইন্ডিয়ার মানুষে যত পারো ইংলিশ শিখাও ইংলিশ শিখাইয়া তারা স্ট্যান্ডার্ড আনো যাতে তারা আমরা কাম ইজিলি করতে পারো না তারা কালচার যেটা এনশিয়েন্ট গ্লোরিজ আছে ওটা যত জলদি পারেন ইংলিশ এডুকেশন দিয়া গুড়িয়া হতারে বুলাই দি তারা কত গ্রেড আছে তারা জানতেও যদি পারেন না যে তারা কোনোদিন গ্রেড বনতেও পারত না মেকালেজের ওখান থিঙ্কিং আসলো সো মেকালেজে মানে এট সাম পয়েন্ট অফ টাইম পর্যন্ত মেকালেজ সাকসেসফুল হয়ে গেছিল বাট থ্যাংকস টু মানে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর আরো বহুত পারা আমরা মানে পুরানা সোশিয়াল লিডার্স
ফ্রিডম ফাইটার যেন টাইমে আমরা ইন্ডিয়ার এনশিয়েন্ট যেটা গ্লোরিজ ওতারে আবার রিটার্ন আনছেন আমরা মানুষরে এতটুকু টাইমে মানুষে বুঝাইছেন যে ব্রিটিশে আমরারে তারা ফায়দা লাগি ইস্তেমাল করে আর যেটা এডুকেশন দেয় ডেভেলপমেন্টের নামে এটা তারা ফায়দা লাগি না তারা যতক্ষণ দিত স্যার অতক্ষণ দেয় আমরা ভালো লাগি না। সো বন্ধুরা ও হইল গিয়া ইংলিশ এডুকেশন ইংরেজি শিক্ষার মানে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড একটা কনটেক্সট আমি আপনাদের লোক শেয়ার করছি ও আরো বহুত লম্বা আছে বাট অতক্ষণ পর্যন্ত এখন আমরা ভিডিও হিসাবে জানা জরুরত। এখন বন্ধুরা আমরা জানবো যে গান্ধীজি কিলা চাইছেন যে ইন্ডিয়ার এডুকেশন ওইতো বা ইন্ডিয়ার হোটেলকে ইন্ডিয়ার ইউথ চলে কিলা এডুকেশন মানে ফাইতা যে এডুকেশনে তারা পার্সোনাল ডেভেলপমেন্ট করতো ইন্ডিয়ার সোসাইটি ডেভেলপমেন্ট করতো ইভেন ইন্ডিয়া এজ এ কাউন্ট্রিও ডেভেলপ হইতো। গান্ধীজি এডুকেশন ডে কিলা মানইন ও জিনিসটা বুঝিলাই তানোর একটা ফেমাস কোট আছে এডুকেশন লইয়া যেটা হইল গিয়া এডুকেশন ফর লাইফ এডুকেশন থ্রু লাইফ এন্ড এডুকেশন থ্রু আউট লাইফ। সো এই স্টেটমেন্ট এই কোট এটা আপনাদের শুনিয়াও বুঝতে পারবা যে গান্ধীজি লাইফ এডুকেশন কিলা মানে মানে কোরিলেট করছেন যে এডুকেশন দে লাইফর রিলেটেড টাইম মানে মিলাইছেন রিলেট করটা কারণ হিসাবে এডুকেশন ইকান নাই যেন তুমি খালি জাস্ট লেখাপড়া জানো। তো এই জিনিস আমরা আরো ডিপো যাইমু এই ডিপো যাইবার আগে আমি আপনাদের কইতে চাইমু যে গান্ধীজি একজন রিয়েলিস্ট আইডিয়ালিস্ট মানুষ যেনর হিসাবে এডুকেশন মানে তিনটা পিলার্সের উপরে মানে খাড়া হয়। একটা হইল গিয়া যেন আইডিয়ালিজম আদর্শবাদ আরেকটা হইল গিয়া ন্যাচুরালিজম প্রকৃতিবাদ আর আরেকটা হইল গিয়া প্র্যাগমেটিজম বাস্তববাদ। সো গান্ধীজির হিসাবে মানে এডুকেশন এজ এ মানে বড় কনসেপ্ট এডুকেশন এজ এ বড় একটা ওয়াপন যে গিয়ে একটা ইন্ডিভিজুয়ালর মাইন্ড সোল ডে চেঞ্জ করার ক্ষমতা রাখে। সো ও এডুকেশন তিনটা পিলার্সের উপরে খাড়া হয়। আগে আগে গুরুকুল থাকতো মাদ্রাসা থাকতো। সো গান্ধীজি ওলা মানে স্কুল বা ওলা এডুকেশন সিস্টেম চাইছিলা যেটা আগে আসলো। বন্ধুরা এখন আমরা আইজেন যেটা আমি ভিডিওর আগে আপনাদের একটা স্টেটমেন্ট শেয়ার করতাম যে ইংরেজি শিক্ষায় আমরা গুলামির দিকে নিব ও স্টেটমেন্টর এখন কনটেক্সটও আমরা এক্সপ্লেনেশন করব। সো এই কনটেক্সটর এক্সপ্লেনেশন ওলা যায় যে গান্ধীজির হিসাবে যে ইংরেজি শিক্ষা যেগুলো আছে এই ইংরেজি শিক্ষায় মানে মানুষের গুলামির দিকে নিব বা এট দ্য পয়েন্ট অফ টাইম যেটুকু ফ্রিডম স্ট্রাগল আসলে এ সময় নিচেও ইন্ডিয়ার মানুষই যে যে ইংলিশ এডুকেশন লোয়াত আছে তারা ভাবছিল যে ব্রিটিশে তারা পার্সোনাল ডেভেলপমেন্ট করে তারা এডুকেট করা বাট আমি আপনাদের আগেও কইছি ভিডিওর যে লিটারেট ব্রিটিশর সেন্স মেন্টালিটি ওখানে আসলো ব্রিটিশে জাস্ট ওখানেও চাইছে যে ইন্ডিয়ার মানুষ খালি লিটারেট হইতা যাতে আমরা তারা কামাইতে পারি। সো লিটারেট হওয়া আর এডুকেট হওয়া এই দুই জিনিসের রাইট দিন তফাৎ আছে। লিটারেট মানে কি একজন মানুষ লিটারেট এখানে আমরা কোন সময় কইমু যে তুকু ও মানুষে তার খালি নাম লিখতে পারবো হে লিটারেট। এডুকেটেড হওয়া মানে কি এক মানুষের পার্সোনাল বিহেভিয়ার ক্যারেক্টার তার পার্সন এজ এ ইন্ডিভিজুয়াল তার মাইন্ড সোল সব লিটারালি মানে এডুকেটেড তার বিহেভিয়ার সবকিছু কাউন্ট হওয়ার বাদে এক মানুষের আমরা এডুকেটেড হইতে পারি। আর লিটারেট হওয়া জাস্ট খালি নাম লেখা পারলেও লেখাপড়া জানলেও লিটারেট হওয়া। সো ওই জিনিসও করে গান্ধীজি ওখান বুঝতে পারছেন যে ব্রিটিশে খালি ইন্ডিয়ার মানুষের লিটারেট করার আর এখান তো হাসা ব্রিটিশে লিটারেট করার আর তার ওয়েস্টার্ন এডুকেশন যেগুলো আছে ব্রিটিশর এগুন ও জাস্ট খালি মানে লিটারেট হওয়ার উপরে বেস করা। গান্ধীজির হিসাবে এডুকেশন বা এডুকেটেড হওয়া খালি লেখাপড়া জানা নাই। গান্ধীজির হিসাবে এক মানুষের এডুকেশনের কারণে তার মাইন্ড আর সোল যদি চেঞ্জ হয় তারা এডুকেটেড হইতে পারবে আর হে মানে প্রপারলি মানে এডুকেশন প্রাপ্ত করছে এডুকেশন লইছে। ব্রিটিশও তারা নিজেরও এডুকেশন সিস্টেম ঠিক নাই তারা ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম যেগু এনশিয়েন্ট আসলো গ্রেট যেগু আসলো ওটারে বরবাদ করা তাই গেছিল। গান্ধীজির ও জিনিসের ডর আসলো আর ও জিনিসও হইছেও। সো গান্ধীজি এই স্টেটমেন্ট যখন ইংরেজি শিখে আমরা গুলামির দিকে নিব ইগান পাস করলা ও সেন্সে যেটুকু ব্রিটিশে ইন্ডিয়ার মানুষে ইংলিশ এডুকেশন প্রোভাইড করে ইংলিশ এডুকেশন দেওয়াত আসলো এই সময় ইন্ডিয়ার মানুষ মানে তারা নিজে খুব বেশি গ্লোরিফাই করা শুরু করে দিছিল ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন এডুকেশন ডে যেন ও ব্রিটিশের এডুকেশন তো বহুত ভালো ব্রিটিশ আমরা ইংলিশ শিকার। সো ও কারণে মানছে ইন্ডিয়ার মানছে তারা তারা নিজের গ্রেট পাস্ট যেগুলো আসলো গ্রেট কালচার যেগুলো আসলো আগর গ্রেট যেটা গ্লোরিজ আসলো তা ভুলা শুরু করে দিছে। ইভেন ইন্ডিয়ার মানে এই সময় যেটুকু ইন্ডিয়ার মানছে ইংলিশ এডুকেশন লইতরা এটুকু তারা তারা নিজের জায়গাত নিজের ভাষা মাটিতে শ্রম করা লাগিয়েছিল নিজের কাপড় কিনতে শ্রম করা লাগিয়েছিল। তো ব্রিটিশের ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স অত পারা আই গেছিল ইংলিশ এডুকেশনের কারণে ভারতীয় মানুষের উপরে যে জিনিস গান্ধীজি আর রবীন্দ্রনাথ ঠাকুর আরো বহুত পারা সোশ্যাল লিডার্সে ড্রাইভ ইঞ্জিন ইন্ডিয়া তার গ্রেট পাস্টর যেগুন গ্লোরিজ আছে এগুন তোর বিষয়ে জানবার আগে যাওয়াই দিব এগুন। সো ওটার লাগিন গান্ধীজি ও স্টেটমেন্ট ওখানে পাস করছ না। ইভেন ফ্রিডম স্ট্রাগলের সময়
যেটুকু ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ার স্টুডেন্টস বহুত পারা ব্রিটিশ ইনস্টিটিউট বা ব্রিটিশের দ্বারা বানানি ইনস্টিটিউটও মানে ফরিদা বা আরো মানুষ যেটা মানে যে টাইম জব করা তা ব্রিটিশ ইনস্টিটিউশনস সো ফ্রিডম স্ট্রাগলের সময় গান্ধীজির খোয়া তাই সবে উইথড্র করে দিয়েছে এটুকু ব্রিটিশে বুঝতে পারছে যে মানে ইন্ডিয়া তার নিজের এডুকেশন নিজের ওয়েতে সবটা জিনিস পড়ার ক্যাপাবল আছে ও জিনিসের ডরাইয়া ব্রিটিশ আরো বহুত তার ট্যাকটিক্স ইস্তেমাল করছে যাতে ওটা জিনিস হাঁটাইয়া ইন্ডিয়ার মানুষে তার নিজের গ্রেট পাস্ট মানে হিস্ট্রির যেটা গ্লোরি দিত তা বুলাইয়া তারা গুলাম বানাই নিত সো গান্ধীজি ও কন্টেক্সটে ওখান জিনিস মানে শেয়ার করছিলাম ওই লগে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভিডিওটা কিলা লাগছে যদি ভালো লাগে থাকে আপনাদের লগর লগে শেয়ার করবা আর ভিডিওটা লাইক করে যাইবা আর চ্যানেলও আপনার যদি নয়া থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবা নোটিফিকেশন বেল অন করবা যাতে ইলা ভিডিও যাইলে আপনার হাতে সবচেয়ে আগে আয় মিলিয়ে আপনাদের লগে অন্য একটা নতুন ভিডিওতে অত সময় পর্যন্ত আপনাদের নিজের খেয়াল রাখবা আসসালামু আলাইকুম